আজকে অ্যাসিডিটি খুব বিরূপ প্রতিক্রিয়া আমাদের জীবনে আর্থিকভাবে সামাজিকভাবে প্রভাব ফেলছে। তো অ্যাসিডিটি কী? অ্যাসিডিটি আসলে আমাদের পাকস্থলীতে যে খাবার পৌঁছায় সেই খাবারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হজমের বিভিন্ন এনজাইম মিশে খাবারকে হজম করতে সাহায্য করে। কিন্তু অ্যাসিড যখন মাত্রাতিরিক্ত হয়ে পাকস্থলী ছাড়া অন্য কোথাও পৌঁছায়, সেটা যে তার ফলে যে আমরা অস্বস্তি অনুভব করি, সেটাই হলো অ্যাসিডিটি। খাবার খাওয়ার সময় জল খেলে এই অ্যাসিডের সঙ্গে বা এনজাইমের সঙ্গে জল মিশে সেগুলো ডাইলিউট হতে পারে এবং খাবারকে হজম করতে দেরি করাতে পারে এবং অনেক সময় এটায় অ্যাসিডিটি হিসেবে দেখা দিতে পারে। এই মাত্রাতিরিক্ত অ্যাসিড যখন পাকস্থলী থেকে নিচে যায় সেটা আলসার হতে পারে, আর উপরে উঠলে সেটা চুয়া ঢেকুর বা গ্যাস্ট্রাইটিস বা এসোফেজাইটিস ভিন্ন নামে আমাদের কাছে ধরা দেয়। অনেক ক্ষেত্রে এটাই বহুদিন থাকলে ক্যান্সারও হতে পারে, যদিও সেটা খুবই নগণ্য। আয়ুর্বেদিক মতে ডক্টর দেবেন্দ্র ভোড়া তার হেলথ ইন ইয়োর হ্যান্ড বইতে উল্লেখ করেন, পাকস্থলী হলো একটা আগুনের থলের মতো, যেখানে খাবার পৌঁছালে অ্যাসিডের সঙ্গে মিশে ডাইজেস্টিভ ফায়ার তৈরি হয়, যা খাবারকে হজম করতে সাহায্য করে এবং এটা প্রায় 30 থেকে 40 মিনিট চলতে থাকে। এবং এই আগুনের মধ্যে যদি আপনি জল খান বা জল দেন, সেখানে ধোঁয়া উঠতে বাধ্য এবং এটাই গ্যাস্ট্রাইটিস বা চুয়া ঢেকুর বা ইসোফেজাইটিস বা বদহজম বা খাবার উঠে আসা হিসেবে আমাদের কাছে ধরা দেয়। আমরা পরবর্তীতে দেখব এই অ্যাসিডিটি থেকে কিভাবে মুক্তি পেতে পারি।